নমস্কার দর্শক বন্ধুরা, রেস স্পোর্টস এর পর্দায় আপনাদের সবাইকে স্বাগতম। আমি সায়ন এবং এই মুহূর্তে রয়েছি যুব ভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডের বাইরে। এবং যখন আমি এই ভিডিওটা রেকর্ড করছি তখন কিন্তু ইতিমধ্যেই মোহনবাগান দল তাদের কিন্তু অনুশীলন চলছে এবং এই অনুশীলনেই কিন্তু মোহনবাগান দলের জন্য সব থেকে বড় খুশির খবর সেটা হচ্ছে মোহনবাগান দলের যে মাঝ মাঠের অন্যতম ভরসাযোগ্য খেলোয়াড়, অর্থাৎ কথা বলছি আপুইয়া। আপুইয়া আমরা জানি বেশ কয়েকদিন আগে কিন্তু তিনি চোট পেয়েছিলেন এবং সেই চোটের কারণে কিন্তু তিনি ম্যাচও মিস করেছিলেন। এবং আগের দিনও কিন্তু আমরা আপডেট দিয়েছিলাম যে তিনি কিন্তু ধীরে ধীরে সুস্থ হচ্ছেন এবং তিনি কিন্তু খেলার জন্য প্রস্তুত হচ্ছেন। এবং অবশ্যই আগের দিনে অনুশীলনে তিনি দলের সাথে অনুশীলন করে নামার জন্য প্রস্তুত হলেও তিনি কিন্তু সাইড লাইনে চলে আসেন মেডিকেল টিমের তত্ত্বাবধানে, কিন্তু তিনি রিহ্যাব সারেন। কিন্তু আজকে মূল দলের সাথে কিন্তু তিনি অনুশীলন সারলেন। অবশ্যই যখন মোহনবাগান দল তারা রন্ড অনুশীলন চালাচ্ছিলেন তখন কিন্তু সেই অনুশীলনে কিন্তু তিনি অংশগ্রহণ করেছিলেন। অবশ্যই তারপরে কিন্তু তিনি ফের আবার সাইড লাইনে চলে যান, তারপর রিহ্যাব সারেন। এখন আমরা যখন এই ভিডিওটা করছি তখন তিনি মাঠের বেশ কয়েক পাক দৌড়ালেন এবং দৌড়াচ্ছেনও। এবং কোথাও গিয়ে কিন্তু একটা পরিকল্পনা থাকছে যে হয়তো তিনি এফসি গোয়ার বিরুদ্ধে খেলার জন্য প্রস্তুত হচ্ছেন এবং সেখানে কিন্তু অবশ্যই তিনি তার যে আসার সম্ভাবনা সেটা কিন্তু সেকেন্ড হাফে আসার সম্ভাবনাই বাড়ছে। অবশ্যই এখনই কনফার্ম কিছু বলা যাচ্ছে না, কারণ হাতে এখনো বেশ কয়েকটু সময় কিন্তু আছে এবং সেই সময়ের মধ্যে কিন্তু বোঝা যাবে তিনি তাকে কিভাবে কোচ ব্যবহার করবেন। তবে আজকে যখন অনুশীলন চলছে সেখানে কিন্তু যেটা আমরা আগের দিনও বলেছিলাম যে এক দলে টম অলরেড এবং আলবার্তোকে রেখে যে অনুশীলনটা করাচ্ছে দলকে, অবশ্যই আজকেও সেরকমই করছে। আজকেও কিন্তু তিনি দলকে দুটো দলে ভাগ করে দিয়ে ম্যাচ খেলাচ্ছেন এবং এই যে অনুশীলনটা চলছে এখান থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে সার্জিও লোবেরা তিনি কিন্তু এই অনুশীলনের ইন্টেন্সিটি সেটা কিন্তু তিনি আরো বাড়াচ্ছেন। যত দিন যাচ্ছে তত কিন্তু মোহনবাগানের যে অনুশীলনের ইন্টেন্সিটি সেটা কিন্তু কোথাও গিয়ে বাড়ছে। অবশ্যই এখনই বলা যাবে না যে কোন খেলোয়াড়কে নিয়ে কোন খেলোয়াড়কে বসিয়ে কোন খেলোয়াড়কে দিয়ে প্রথম একাদশ সাজাবেন তিনি। তবে এই জিনিসটা ঠিক যে এফসি গোয়ার বিরুদ্ধে কিন্তু জিততে মরিয়া এবং সেই কারণেই কিন্তু এই রকম একটা ম্যাচের আগে যথেষ্ট ইন্টেন্সিভলি প্র্যাকটিস করাচ্ছে এবং আরও জেতার জন্য মরিয়া হবে, কারণ এফসি গোয়া ম্যাচের পর কিন্তু তুলনামূলকভাবে আর কিন্তু সেরকম কঠিন পরীক্ষা মুখোমুখি হতে হবে না মোহনবাগানকে। সামনে কিন্তু তখন থাকবে একমাত্র ইস্ট বেঙ্গল দল। তো সেই কারণেই চ্যাম্পিয়নশিপের রেসে অবশ্যই একটা সুযোগ থাকবে এফসি গোয়ার বিরুদ্ধে জিতে আবার ১ নম্বরে যাওয়ার, এবং সেই লক্ষ্য নিয়েই কিন্তু সার্জিও লোবেরা তিনি কিন্তু অনুশীলন চালিয়ে যাচ্ছেন মোহনবাগান শিবিরে। যুব ভারতী প্র্যাকটিস গ্রাউন্ড থেকে আমি সায়ন, রে স্পোর্টস।